প্রিয় বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের নতুন পর্বে আজ আমরা জানব রুদ্রাক্ষ সম্পর্কে। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ, আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, রুদ্রাক্ষ আসলে কি? এই রুদ্রাক্ষ কিভাবে সৃষ্টি হলো? এই রুদ্রাক্ষ কেন আমরা হাতে বা গলায় ধারণ করি? এই রুদ্রাক্ষের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? তো বন্ধুরা, জেনে নেই আজকের ভিডিওতে যে রুদ্রাক্ষ আসলে কি। দেবাদিদেব মহাদেব হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সংহারকর্তা, যিনি দুষ্টদের নাশ করে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করেন। তার অপার শক্তির কথা তো সবাই জানি, কিন্তু আপনি জানেন কি মহাদেবের চক্ষু থেকে নেমে আসা অশ্রুধারার কথা? যিনি হলেন শক্তির আধার, তার চোখে কেন জল এসেছিল এবং তার এই চোখের জল থেকে পৃথিবীতে কিসের আবির্ভাব হয়েছিল জানেন কি বন্ধুরা? পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে একবার সমস্ত প্রাণীদের মঙ্গল কামনায় ধ্যানমগ্ন হয়েছিলেন মহাদেবের এই ধ্যানমগ্ন হওয়ার পর মাটিতে জড়ে পড়ে তার চোখের জল। এই চোখের জল মাটিতে পড়েই সেখান থেকে জন্ম নিল রুদ্রাক্ষ গাছের। রুদ্রাক্ষের অর্থ হলো রুদ্র অর্থাৎ শিব, অক্ষ মানে চোখ বা চোখের জল। তাই বলা হয় যে মহাদেবের চোখ থেকে জড়ে পড়া অশ্রুবিন্দু হলো রুদ্রাক্ষ। তাহলে বন্ধুরা, বুঝতে পারলাম রুদ্রাক্ষ কি। রুদ্রাক্ষ হলো মহাদেবের চোখ থেকে জড়ে পড়া অশ্রুবিন্দু। এই অশ্রুবিন্দুই হল রুদ্রাক্ষ। আর একটি পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে মহাদেব ত্রিপুরাসুর নামক এক অসুরের পুরী ধ্বংস করার সময় অসীম শক্তিশালী অগুর অস্ত্র ব্যবহার করেন। অসীম শক্তিশালী এই অস্ত্র ব্যবহারের পর প্রাণী জগতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। মহাদেব যখন তা প্রত্যক্ষ করেন তখন তিনি অত্যন্ত ব্যথিত হন, আর এই সময় করুণাময় মহাদেবের চক্ষু থেকে নেমে আসে অশ্রুধারা। এই অশ্রু যেখানে যেখানে পড়েছিল সেখানেই জন্মেছিল রুদ্রাক্ষ গাছ। মহাদেবের হাতে বা গলায় রুদ্রাক্ষের মালা দেখে থাকেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।